এই ঘটনাটি 1967 সালে যখন গ্রিসের স্থানাঞ্চল থেকে কিছু কিলোমিটার দূরে সমুদ্র থেকে এমন কিছু পাওয়া যেতে চলেছিল যেটা আগত সময় আর্কিওলজিস্টদের জন্য ভীষণই ইম্পর্টেন্স হতে চলেছিল। 1967 সালে নিকোলাস ফ্লেমিং নামের একজন ম্যারিন আর্কিওলজিস্ট গ্রিসের স্থানাঞ্চল থেকে কিছু কিলোমিটার দূরে একটি আইল্যান্ডে যায়, যে আইল্যান্ডটিকে সাধারণত ফ্লেফোনিসোস নামে জানা যায়। মাঝে মধ্যে নিকোলাস এই আইল্যান্ডের আশেপাশের সমুদ্রের তলায় নতুন কিছু খুঁজে পাওয়ার আশায় খোঁজ চালাতে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিবারে তিনি খালি হাতে ফিরতেন। কিন্তু 1967 সালে নিকোলাসের জীবন বদলে যেতে চলেছিল, আর সেটা কি কারণে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। সমুদ্র থেকে 13 ফুট গভীরে নিকোলাসের নজর এমন একটি পাথরের উপর পড়ে যেগুলো অন্যান্য পাথরের তুলনায় অনেক আলাদা এবং অদ্ভুত দেখতে লাগছিল। সে কারণে তিনি আরো গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর যে মুহূর্তে তিনি সমুদ্রের আরো গভীরে পৌঁছয় তখন তিনি এটাও রিয়েলাইজ করেন যে এই সাইজের পাথরগুলো আসলে অন্য কিছু নয়, বরং বিল্ডিং এর ফাউন্ডেশনের পাথর। আর এইগুলো প্রায় কয়েক হাজার কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়েছিল। প্রথমে তো নিকোলাস এটাই বুঝতে পারছিল না যে সমুদ্রের এত গভীরে বিল্ডিং এর ফাউন্ডেশনের পাথরগুলো কি কারণে রয়েছে, কিন্তু পরে নিকোলাস এটা বুঝতে পারেন যে সমুদ্রের এই অঞ্চলের অংশে তিনি কিছু এক্সট্রা অর্ডিনারি জিনিস খুঁজে পেয়েছেন, কিন্তু এর আসল সত্যটা জানার ভীষণভাবে প্রয়োজন ছিল। পরের দিন নিকোলাস আবারও সেই জায়গায় যায়, কিন্তু এইবার সে তৈরি হয়ে গেছিল। নিকোলাসের সঙ্গে আসে সম্পূর্ণ টিম। প্রথমে তো অবাকই হয়ে গেছিল যখন তারা এখানে দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন কিছু জিনিস দেখতে পেয়েছিল যেগুলো মানুষের ব্যবহারের জন্য প্রয়োজনীয় তো ছিল। মাটির বাসন থেকে শুরু করে বিভিন্ন ধরনের টুলস বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। শুধু তাই নয়, এখানে পাথরের তৈরি বিল্ডিং এর ফাউন্ডেশন এবং পাথরের রাস্তাও পাওয়া যাচ্ছিল। মানে এটা সম্পূর্ণরূপে প্ল্যান করে তৈরি করা একটি মডার্ন শহর বলে মনে হচ্ছিল। আর এটাও সত্যি যে নিকোলাস কয়েক বর্ষ পুরনো এমন একটি শহরের ধ্বংসাবশেষ খুঁজে বের করেছে যেটা সারা বিশ্বের কাছ থেকে লুকিয়ে সমুদ্রের তলায় ছড়িয়ে ছিটিয়েছিল। আর এই আন্ডার ওয়াটার সিটিটাকে প্যাবলো পেট্রি নাম দেওয়া হয়েছিল, যেটা 1967 সালের পর হাজার হাজার আর্কিওলজিস্ট এবং রিসার্চারদের ঘুম কেড়ে নিয়েছিল। এইবার এই পুরো শহরটা কতটা বড় ছিল, এখানে বসবাস করা লোকেরা কেমনভাবে এখানে থাকতো এবং কেনই বা তারা এই এরিয়াতে এত সুন্দরভাবে প্ল্যান করে এই সম্পূর্ণ শহরটাকে বানালো। এবং সব থেকে বড় প্রশ্নটি হলো, এটা কি সেই আটলান্টিস যেটা প্লুটোর মতামত অনুযায়ী 11,000 বছর আগে ভীষণ খারাপভাবে ধ্বংসের শিকার হয়ে গেছিল? আর এইগুলো সেই সব প্রশ্ন যেগুলো প্যাবলো পেট্রি খোঁজ হওয়ার পর জন্ম নিয়েছিল। কিন্তু কয়েক বছর কেটে যাওয়ার পরেও এই সব সকল প্রশ্নের উত্তর এখনো তেমনভাবে জানা সম্ভব হয়নি। কিন্তু ধীরে ধীরে টেকনোলজির উন্নতি হতে থাকার সঙ্গে সঙ্গে টেকনোলজিকে ব্যবহার করে প্যাবলো পেট্রির উপর রিসার্চ শুরু করে দেওয়া হয়। ইউনিভার্সিটি অফ নটিংহামের একজন রিসার্চার ডক্টর জন হ্যান্ডারসন টেকনোলজির সাহায্যে এই আন্ডার ওয়াটার সিক্রেট সিটির রিসার্চ শুরু করেন। রিসার্চের সময় ওনারা এখান থেকে মানুষের ব্যবহার করা কিছু জিনিস খুঁজে পেয়েছিল। আর সেই সব জিনিসগুলোর মধ্যে পাথরের তৈরি এমন একটি হামলদিস্তা ছিল যেটার সাহায্যে গম অথবা ভুট্টা থেকে আটা তৈরি করা হতো। ভাঙাচোরা মাটির তৈরির বাসন জায়গায় জায়গায় ছড়িয়েছিল, যেটাকে দেখে মনে হচ্ছিল হয়তো এগুলো কয়েক হাজার বছর আগে এখানে বসবাস করা কোনো এক মানুষের রান্নাঘরের আসবাবপত্র ছিল। প্যাবলো পেট্রিতে মানুষের বসবাস করার চিহ্ন তো পাওয়া গেছিল, এমনকি সেখানে মৃত মানুষরাও তাদের নিজেদের চিহ্ন রেখে গিয়েছিল। আগে হ্যাঁ, এখানে রিসার্চাররা প্রায় 50টির কাছাকাছি বিভিন্ন সাইজের কবরও খুঁজে পেয়েছিল। গ্রিসের স্থানাঞ্চল থেকে কয়েক কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে অবস্থিত এই আন্ডার ওয়াটার মিস্টিরিয়াস সিটিতে মানুষের বসবাস করার অনেক চিহ্ন তো পাওয়া গিয়েছিল, কিন্তু কেবলমাত্র স্কুবা ডাইভিং এর মাধ্যমে এই শহরের আসল সত্যটা খুঁজে বের করাও যথেষ্ট কঠিন ছিল। অতএব এইবারে সময় এসে গিয়েছিল টেকনোলজি ব্যবহার করার, মানে এইবারে সোনার স্ক্যানিং করার সময় এসে গিয়েছিল। সোনার স্ক্যানিং এমন একটি ডিভাইস যেটাকে যখন জলের মধ্যে দেওয়া হয় তখন সেটি একটি বিশেষ ধরনের সাউন্ড ওয়েভ ছাড়ে। আর এই সাউন্ড ওয়েভ সমুদ্রের মধ্যে মজুদ থাকা ডিফারেন্ট জিনিসের সঙ্গে ধাক্কা লেগে রিফ্লেক্ট করে, আর তখনই এর রিসিভার রিফ্লেক্ট সাউন্ডের ওয়েভগুলোকে ক্যাপচার করে, আর তারপর সেগুলোকে নিয়ে এই কম্পিউটারের সাহায্যে একটি 3D মডেল তৈরি করা হয়। ঠিক তেমনভাবে প্যাবলো পেট্রিরও আন্ডার ওয়াটার স্ক্যানিংয়ের পর একটি 3D মডেল তৈরি করা হয়। 3D মডেলের মাধ্যমে ডুবে যাওয়া শহরের দৃশ্য দেখতে পাওয়ার পর এই মডেল দিকে বিশ্বাস করা খুবই কঠিন হয়ে পড়েছিল। জল যেটা এতদিন পর্যন্ত এই শহরের রহস্যকে লুকিয়ে রেখেছিল সেটা স্ক্যানিংয়ের মাধ্যমে সরে যায় এবং সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। এখন আপনারা যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সেই সব বিল্ডিং এবং ফাউন্ডেশন যেগুলো সেই সময় বানানো হয়েছিল। এর মধ্যে ছোট ছোট ঘরের সাথে সাথে বড় বড় বিল্ডিংও ছিল। কিন্তু সব থেকে অবাক করার বিষয় এটাই যে এখানকার প্রতিটি ঘর একটা প্রপার প্যাটার্ন অনুযায়ী তৈরি করা হয়েছিল, যেমনটা আজকালকার মডার্ন সিটিতে তৈরি হয়ে থাকে। মানে এই অদ্ভুত মিস্টিরিয়াস আন্ডার ওয়াটার সিটিটি মানুষের এমন এক সিভিলাইজেশনের হাতে ছিল যেটাকে ভীষণভাবে ডেভেলপ মনে করা হতো এবং সেখানকার মানুষ ভীষণই ডিসিপ্লিন মানত। কিন্তু প্রশ্ন এটাই যে এখানে কোন লোকেরা বসবাস করত।
প্যাবলো পেট্রির সাইড থেকে রিসার্চাররা যে মাটির তৈরি পাত্রগুলো পেয়েছিল সেগুলোর কার্বন ডেটিং এর মাধ্যমে এটা জানা যায় যে এগুলো আজ থেকে প্রায় 5500 বছর পুরনো। এই কারণে রিসার্চাররা এটা শিওর ছিল যে প্যাবলো পেট্রির এই শহরটি 5500 বছর আগে জলের ওপর উপস্থিত ছিল। 5500 বছর পর ডিজাইন করা এই আন্ডার ওয়াটার সিক্রেট শহরটির অ্যাকচুয়াল ছবি এই প্রথমবার দেখা গিয়েছিল। এই ডিজাইন থেকে বোঝা যায় যে চারিপাশে সমুদ্র দ্বারা আবৃত এই আইল্যান্ডকে প্রপার ডিজাইন করে শহরের রূপ দেওয়া হয়েছিল। কিন্তু এমন একটা লোকেশনে এমন প্ল্যানিং করে এই শহরটাকে এখানে কেন বানানো হলো, এর পিছনে অনেক রহস্য লুকিয়েছিল। প্যাবলো পেট্রির ম্যাপ এমন একটা লোকেশনে ছিল যেখান থেকে পুরো পৃথিবীতে বাণিজ্য করা সম্ভব ছিল। মানে এই জায়গাটিকে বিশেষ করে এই কারণে বাছাই করা হয়েছিল যাতে এইখানে বসবাসকারী লোকেরা খুব সহজেই বাণিজ্য করতে পারে। জলের নিচে থাকা ধ্বংসাবশেষ থেকে এমনও কিছু পাওয়া গেছিল যেটা থেকে এটা বোঝা সম্ভব হয় যে প্যাবলো পেট্রি সেই সময় ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে কাজ করত, সেটাও আবার কাপড়ের ম্যানুফ্যাকচারিং। আগে হ্যাঁ, অ্যানসিয়েন্ট সময় যখন কাপড় বানানো হতো তখন সুতোর শেষ প্রান্তে সামান্য ওজনের পাথর ঝুলানো হতো যাতে সুতোগুলো কুঁচকে না যায়। এই পাথরগুলোকে লুমোয়েটও বলা হয়। আর এই ধরনের লুমোয়েট কয়েক হাজারেরও বেশি সংখ্যায় প্যাবলো পেট্রির লোকেশনে পাওয়া গেছিল। অতএব এটা থেকে এটাই প্রমাণ হয় যে 5500 বছর আগে বসবাসকারী মানুষেরা এখানে কাপড় তৈরি করে পুরো বিশ্বে এক্সপোর্ট করত। কিন্তু এই শহরে এমন কি বিপদ আসলো যেটার কারণে কয়েক ফুট জলের তলায় এই শহরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়? রিসার্চারদের মতে প্যাবলো পেট্রি থেকে পাওয়া যাওয়া এইসব ধ্বংসাবশেষগুলো এটা পরিষ্কারভাবে ইশারা দিচ্ছিল যে এখানে এমন কিছু ঘটেছিল যেটা এক রাতের মধ্যেই এই শহরটাকে ধ্বংস করে দিয়েছিল। প্যাবলো পেট্রি হয়তো ভয়ঙ্কর ভূমিকম্পের শিকার হয়েছিল, যে কারণে এই শহরের জমি জলের নিচে চলে যায় এবং এই শহরের চিহ্ন মুছে যায়। কিন্তু এত কিছুর পরেও একটা প্রশ্ন এখনো থেকে যায় যে প্যাবলো পেট্রি কি সেই আটলান্টিস যেটা সম্বন্ধে 2000 বছর আগে প্লুটো বলে গিয়েছিল? এটা যদি সেই আটলান্টিস না হয়ে থাকে তাহলে 11,000 বছর আগে ধ্বংস হয়ে যাওয়া সেই আটলান্টিস কোথায় গেল, যেখানে প্লুটোর মতামত অনুযায়ী এমন মানুষরা বসবাস করত যাদের কাছে কিছু এক্সট্রা অর্ডিনারি শক্তি ছিল, যার কারণে তারা নিজেদের ভগবান ভাবত। বন্ধুরা, আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।